২৪ ঘন্টার ব্যবধানে আবারও নিজেদের ভেতর গোলাগুলি করে ৪ জন বিএসএফ জওয়ান নিহতর ঘটনা ঘটেছে সীমান্তে। সোমবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাকমারি ক্যাম্পে ঘটনা ঘটে। ভারত বাংলাদেশ সীমান্তে চরম উত্তেজনা এখন। বিজিবির গুলিতে বিএসএফের হেড কনস্টেবলের মৃত্যুর অভিযোগও উঠেছে। আহত হয়েছে আরও ৩ জন। মঙ্গলবার বিএসএফ সদস্যরা শূন্যরেখা অতিক্রম করলে বিজিবি তাদের ওয়ার্নিং হিসেবে ফাঁকা গুলি করে ৩ রাউন্ড, কিন্তু বিএসএফ সেনারা ফাঁকা গুলি শুনেও তারা স্থান ত্যাগ করেনি। পরবর্তীতে বিজিবির গুলিতে ৪ বিএসএফ জওয়ান নিহত হন। এ নিয়ে সীমান্তে শুরু হয় চরম উত্তেজনা। এখনই সীমান্তে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সেনা মোতায়েনও করা হয়েছে। যে কোনো সময় আরও অঘটন ঘটতে পারে বলে এজন্য সকলকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে। এর আগে বিএসএফের তত্ত্বাবধানে বাঁধ নির্মাণ করতে আসলে তাতে বাধা সৃষ্টি করে বিজিবিরে। পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্তের শূন্যরেখায় বল্লামুখা বাঁধ কেটে দেওয়ার চেষ্টা করেছিল বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বাহিনীটির দাবি, তাদের সদস্য ও স্থানীয়দের বাধার মুখে বিএসএফের বাঁধ কাটার চেষ্টা ব্যর্থ হয়। বিজিবির ফেনী ব্যাটালিয়ন ৪-এর বিজিবি সদস্য লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বুধবার সকালবেলা এই বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় বিজিবির সঙ্গে কথা বলে জানা যায়, এবারের বর্ষা মৌসুমের শুরুতে পাহাড়ি ঢলের চাপে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া শহর প্লাবিত হয়। ভারী বর্ষণে স্রোতের তীব্রতা বৃদ্ধি পেলে বল্লামুখা খালের মুখে ভারতীয় অংশে বিএসএফ সদস্যদের সহযোগিতায় বাঁধ কেটে দেন ভারতীয়রা। এতে বাংলাদেশ অংশে সিলোনিয়া নদীর পানি বেড়ে পরশুরাম ও ফুলগাজী উপজেলার অনেক গ্রাম প্লাবিত হয়। এক পর্যায়ে বিএসএফ বাংলাদেশ অংশেও বাঁধটি কেটে দেওয়ার জোর চেষ্টা চালায়, তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন ও নেটওয়ার্ক না থাকায় বিষয়টি এতদিন জানাজানি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে আলাপ আলোচনার ঝড় উঠেছে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, গত ২০ আগস্ট সকালে বিভিন্ন মসজিদে মাইকিং করে বল্লামুখা খালের বাঁধের ব্যাপারে গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়। ওই দিন রাত ৮টার দিকে বাংলাদেশ অংশের বাঁধ কাটতে চেষ্টা করে বিএসএফ। তাদের সহযোগিতায় ভারতীয় নাগরিকরাও এগিয়ে আসেন। বাঁধে অবস্থান নেওয়া বাংলাদেশি বাসিন্দাদের ছত্রভঙ্গ করতে বিএসএফ কয়েকটি ফাঁকা গুলিও ছোড়ে বলে অভিযোগ রয়েছে। ওই দিন গ্রামবাসীর সহযোগিতায় এগিয়ে আসেন নিজ কালিকাপুরের বিজিবি ক্যাম্পের সদস্যরা। তাদের বাধার মুখে খালের বাংলাদেশের অংশের বাঁধটি কাটতে পারেনি ভারতীয়রা। এতে বন্যায় আরও ভয়াবহ দুর্ভোগের হাত থেকে রক্ষা পেয়েছে মির্জানগর ইউনিয়ন সহ পরশুরামের নির্মাঞ্চল। নিজ কালিকাপুরের বার্ষিয়ান বাসিন্দা ইউনিস মিয়া জানান, বাঁধটি কেটে দেওয়া হলে মির্জানগর ইউনিয়ন সহ পরশুরামে আরও বেশি পানি প্রবেশ করত। তিনি আরও বলেন, ১৯৮৩ সালের বন্যার সময়ও এই বাঁধটি কেটে দেওয়ার পর পরশুরাম ও ফুলগাজীতে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিজ কালিকাপুর বিজিবি ক্যাম্পের নায়ক রুম্মান শরীফ বলেন, বাঁধটি যেন কোনোভাবে কাটতে না পারে সেজন্য আমরা গ্রামবাসীর সঙ্গে সেদিন বাঁধের ওপরে অবস্থান নিয়েছিলাম। এই ব্যাপারে আমাদের সবসময় সতর্ক দৃষ্টি রয়েছে। বিজিবির ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ওই এলাকায় সীমান্তের শূন্যরেখায় ভারতের অংশে বাঁধ কাটার চেষ্টা করা হয়েছিল। পরে সদস্যরা গিয়ে সেখানে বাঁশি বাজিয়ে সতর্ক করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ অংশ থেকে শোরগোল সৃষ্টি করার ফলে তারা কাজ ফেলে রেখে চলে যায়। কিন্তু এক পর্যায়ে চরম উত্তেজনা দেখা দিলে বিএসএফরা কাজ ত্যাগ করেই চলে যায়। কিন্তু এবার শূন্যরেখা অতিক্রমে বিজিবি আন্তর্জাতিক আইন অনুযায়ী গুলি করেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের মাটিকে যে কোনো মূল্যে রক্ষা করতে বিজিবি সৈন্যরা প্রস্তুত। এজন্য সকল জনগণকে এগুলো একসাথে সতর্কতার সাথে মোকাবেলা করার আহ্বানও জানান এ সময় তিনি।